4 মাস কেটে গেলেও বিচার মেলেনি। আর কি পদক্ষেপ নিয়েছেন জুনিয়র ডাক্তাররা? কেউ ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চ আলো করছেন, কারো বিরুদ্ধে ভুয়ো পদে অবৈধ ডাক্তারির অভিযোগ। এই আন্দোলনকারী বিপ্লবীদের নিন্দা সমালোচনায় সব মহল। চার মাস বিচারহীন, তবু এখন আর রাত দখল নেই। ঝাঁজ কমিয়ে উধাও আন্দোলন, বিচারের আশায় হন্যে হয়ে ঘুরছে নির্যাতিতার পরিবার। আর একের পর এক কীর্তিতে বিতর্কে জড়াচ্ছেন আরজিকর আন্দোলনের মাথারা। আরজিকর কাণ্ডের পর প্রথমে কর্মবিরতি, পরে সরকারের উপর চাপ বাড়াতে অনশন। বিচার না মেলা পর্যন্ত উৎসবে না ফেরা জুনিয়র ডাক্তার মাতলেন ফিল্ম উৎসবে। কিঞ্জল নন্দের ভূমিকা নিয়ে উঠল জোরালো প্রশ্ন। দুর্গোৎসব, যেখানে এত লক্ষ লোকের বিশ্বাস, আবেগ এবং সবচেয়ে বড় কথা কর্মসংস্থান জড়িত, সেইটা হচ্ছে বয়কট, উৎসবে নেই। আর ফিল্মোৎসবে একটা বিস্কুট দেখালে চলে এসেছে, সিট দাঁড়ার গল্প দিচ্ছে। আবার সংশ্লিষ্ট মহলের একাংশের মতে আরজিকর কাণ্ডের মতো অতি স্পর্শকাতর ইস্যুতে বেলাগাম দিশেহারা আন্দোলন আসলে খোলা বাজারে ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর স্ট্র্যাটেজি। আরজিকর থেকে বেশি মানুষের ফোকাসে এসেছে। নিজেই করো, এই সমস্ত মধ্যে থাকো, রক্ত করো, এখন আমি জানতে পারতাম। পরীক্ষায় পাশ করেননি এখনো, তার আগেই বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে রোগী দেখা শুরু। প্রশ্নের মুখে আরজিকর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ আশফাকুল্লাহ নাইয়া। ঘটনা প্রকাশ্যে আসতেই তদন্তের দাবি ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধে। কখনো ওখানে কোনো পেশেন্ট দেখে টাকা পয়সা নিইনি, এবং সেই 2022 সালের কথা, তখন পোস্ট গ্রাজুয়েট ফার্স্ট ইয়ার। যে অভিযোগগুলো করেছে সম্পূর্ণ মিথ্যা। ডিগ্রিটা ওরা যেটা লিখে দিয়েছে, এমএস ব্র্যাকেটে পিজিটি লিখে দিলে ভালো করতো, এই সমালোচনাটা আসতো না। কোথাও দ্বিচারিতা, কোথাও জালিয়াতির অভিযোগ। এই জুনিয়র ডাক্তাররাই আরজিকর আন্দোলনের অপমৃত্যু ঘটিয়েছেন। আগেই সাফ জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই বাম এবং অতি বাম, যারা কাশ্মীর মাঙ্গে আজাদি বলে কলকাতায় স্লোগান দিয়েছিলেন, তারা এই আন্দোলনের অপমৃত্যু ঘটিয়েছেন। 4 মাস কেটে গেলেও বিচার মেলেনি। আর কি পদক্ষেপ নিয়েছেন জুনিয়র ডাক্তাররা? কেউ ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চ আলো করেছেন, কারোর বিরুদ্ধে ভুয়ো পদে অবৈধ ডাক্তারির অভিযোগ। এই আন্দোলনকারী বিপ্লবীদের নিন্দা সমালোচনায় সব মহল। কলকাতা টিভি।